হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো রয়েছো আর আমিও অনেক ভালো রয়েছি। তো সেদিন ছিল আমার দাদার ছেলের বার্থডে আর আমার দাদা ফোন করে যেতে বলেছিল। তো আর আমার শ্বশুরবাড়ির পাশে ছিল বিয়ে, তো রাত্রিবেলা যেতে পারবো না বলে বিকেলেই দেখা করে চলে এসেছি। আর গিয়ে আমার বাড়ির বাইরের ভেতরে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এগুলো আমাদের ঠাকুর ঘর। আর কি বলো তো, সবার ভাগ্য হয় না যে স্বামীর টাকায় হলো মা বাবাকে হেল্প করবে। কেন মাংস কি তুমি বানাবা? আর আমার মা বাবা কোনোদিনও চায় না। আমার মা বাবা সবসময় বলে যে আমার যা রয়েছে। হ্যালো এভরিওয়ান, তো সেদিন ছিল আমার দাদার ছেলের বার্থডে। তো আমার বাবা দাদা ফোন করে বলেছিল যেতে, আর আমার শ্বশুরবাড়ির পাশে ছিল বিয়ে। তো যেহেতু বিয়ে রাত্রিবেলা যেতে পারবো না, তো বিকেলবেলায় দেখা করে চলে এসেছি। আর কি আমার বাড়ির বাইরে ভেতরে সম্পূর্ণ তোমাদের কাছে শেয়ার করছি। আর এটা ছিল আমাদের ঠাকুর ঘর। আর কি বলো তো, আমার বাবার বাড়ির অবস্থা খুব একটা ভালো না, তো গরিব বললেই চলে। আর মানে গরিব বাড়ি, আমার বাবা মার গরিব বাড়ি আমার কাছে রাজপ্রসাদ ছিল। তো মা বাবার গরিব বাড়িও মানে মেয়েদের কাছে রাজপ্রাসাদ, কারণ হলো আমাকে কোনোদিন আমার মা বাবা কষ্টের কি জিনিস বুঝতে দেয়নি। সবসময় মানে এমন করে কোনোদিনও বুঝতে পারিনি যে যে না আমি এমন বাড়িতে রয়েছে। আমার সবসময় মনে হতো যে না আমি একটা রাজপ্রাসাদের মতো মানে রাজরানীর মতো জীবনযাপন করছি। তো এই যে, আর সব মেয়ের ভাগ্য হয় না যে মা বাবাকে হেল্প করার বরের টাকায়। আর আমি সেটা কোনোদিনও চাই না, আমার মা বাবা কোনোদিনও চায় না। তো কোনোদিনও তোমরা যদি আমায় সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে কোনোদিনও যদি ইনকাম করতে পারি তাহলেই কোনোদিনও হেল্প করবো। আর এই ছিল আমাদের